গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজে একটি 7 বছরের শিশুর জোরপূর্বক মুখের মাস্ক খুলে নেওয়ার কারণে সেই শিশুটির মৃত্যু হয়। কিভাবে? একটি ফ্যামিলি রংপুর শহর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শহরে আসে এবং এসে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পর তারা সিট না পেয়ে শেষমেশ সিদ্ধান্ত নেয় যে ঢাকা মেডিকেল কলেজে যাবে। এবং ঢাকা মেডিকেল কলেজে এসে জরুরি বিভাগে তারা ডাক্তার দেখায়। ছেলেটির মানে হার্টের সমস্যা ছিল এবং ডাক্তার ডেকে ছেলেটিকে মাস্ক পরে দেয় এবং অপেক্ষা করতে পারে যতক্ষণ না সিট না পাওয়া যায়। এবং ডাক্তার এটাও ইনশিওর করে যাতে মুখের মাস্ক কোনো অবস্থাতে 1 মিনিটের জন্য হলেও খোলা না হয়। তখন তারা জরুরি বিভাগে একজনের সাথে পরিচিত হয়, তার নাম হচ্ছে এনায়েত করিম। তিনি নানাভাবে তাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করে এবং নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে এখানে আপনারা উন্নত চিকিৎসা পাবেন না, এখানে থাকাটা সময়ের অপচয় হবে, আপনারা পাশের একটা হসপিটালে কাটাবনে যাইতে পারেন, সেখানে উন্নত চিকিৎসা দেওয়া হবে এবং প্রতিদিন ডেইলি 25,000 টাকার মতো খরচ হবে। এখন একটা পর্যায়ে ফ্যামিলি চাচ্ছিল না যাইতে। তারপর এনায়েত করিম ওই ব্যক্তি কি করলো, জোর করে শিশুটির মুখের মাস্ক খুললো এবং তাদেরকে নিয়ে, এই অসুস্থ শিশুটিকে নিয়ে তারা 30 মিনিট ওই হসপিটালের ভিতরে ঘোরাঘুরি করলো। কারণ চাইলে তো আর বের হতে পারবে না, বের হইতে হলে তো একটু সিস্টেম লাগবে, তাই না? সিস্টেমে বের হইতে হবে। অ্যাম্বুলেন্সে তোলার আগ পর্যন্ত তারা দেখে যে শিশুটি অলরেডি মারা গেছে। এমন অবস্থায় এই এনায়েত করিম পালানোর চেষ্টা করলে ওখানে থাকা জনতা তাকে ধরে পুলিশে সোপর্দ করে। এখন পরবর্তীতে জানা যায় ইনি ঢাকা মেডিকেল কলেজের বরখাস্ত সহকারী অফিসার। এবং তিনি কেন বরখাস্ত হয়েছিলেন জানেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা যারা ঢাকা মেডিকেল কলেজে আসছিল চিকিৎসার জন্য, তাদেরকে ভুয়া কার্ড দেওয়ার জন্য লোভ দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছিল। এই কারণে তাকে বরখাস্ত করা হয় সাময়িকভাবে। এবং এই সাময়িকভাবে বরখাস্ত করা অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজে এখনো তার দালালি, দালাল যে চক্রটা, এটা তিনি এখনো চালিয়ে যাচ্ছেন। কিন্তু এটার বিরুদ্ধে কোনো সুষ্ঠু ব্যবস্থা এখনো নেওয়া হচ্ছে না। যদিও বা তিনি পুলিশের কাছে এখনো আছেন, কিন্তু কতক্ষণ থাকেন এটা এখন দেখার বিষয়। এই ঢাকা মেডিকেল এটা যেন একটা কসাইখানা। এখানে যারা ইতিপূর্বেই রুগী নিয়ে গেছেন তারা বিষয়টা খুব ভালোভাবে আন্দাজ করতে পারবেন। এখানে প্রত্যেক পদে পদে টাকার দরকার। আপনি এমনিই আপনার রুগীকে নিয়ে অনেক টেনশনের মধ্যে আছেন, তারপরও এই দালাল চক্র আপনাকে মেন্টালি স্ট্রেস দিবে। প্রত্যেক পদে পদে টাকার দরকার। এমনকি যদি ডাক্তার আপনাকে কোনো টেস্ট দেয়, সে টেস্ট করতে গেলেও এখানে টাকা লাগে। কারণ আপনার রোগীর অবস্থা যতটাই ক্রিটিক্যাল হোক না কেন, এর আগে আপনার রোগীর টেস্ট করবে না, যার আগে টাকা নিবে তার আগে টেস্ট করবে। এই দালালি চক্রের টাকা নেওয়ার খেলায় আপনার রোগী যদি তাতে মারাও যায়, তাতেও না এদের কিচ্ছু যায় আসে না। এমনকি বেড ফাঁকা থাকার পরেও এরা বেড দেয় না। টাকা না দিলে বেড পাওয়া যাবে না। এমনকি আমি দেখছিলাম ডাক্তারের সামনেই দালাল চক্র টাকা দাবি করে, অথচ এই হসপিটালের দেয়ালে দেয়ালে লেখা যে দালাল চক্র থেকে দূরে থাকুন এবং দালালদেরকে ধরিয়ে দিন, অথচ ডাক্তারের সামনে তারা টাকা দাবি করে। ডাক্তার কিচ্ছু বলে না। এভাবে এই চক্রটা দিনের পর দিন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এদের বিপক্ষে কোনো সুষ্ঠু ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দু একজন যদিও বা ধরা পড়ে পুলিশের হাতে, তারপরে দেখবেন যে কিছুদিন পর আবার তারা ছাড়া পেয়ে যায়।